নামধারী আহলে কোরআনরা হাদিস অস্বীকারের জন্য খোদ কোরআনে কারিমের মধ্যে এমন সব ভয়াবহ বিকৃতি ও অপব্যাখ্যা করে যাচ্ছে যা শুনে আমরা হতবাক হয়ে যাই। যে কোনো মুমিনের তাদের ব্যাখ্যা শুনে গা শিউরে ওঠার কথা। তাদের মধ্যে অন্যতম হলেন জনাব সজল রসুল সাহেব। তার কথাবার্তা শুনে তো মনে হয় যে তিনি আরবি তেমন জানেন না, ইতিহাস সম্পর্কেও তার পড়াশোনা খুব সীমিত, কোরআন সম্পর্কেও তার আইডিয়া নিতান্তই কম। কিন্তু তিনি যখন হাদিস অস্বীকারের জন্য কোরআনের আয়াতগুলোকে পেশ করেন, তখন এমনভাবে এগুলো উপস্থাপন ও বিকৃতি করতে থাকেন যে কেউ মনে করবে তিনি কত বড় পণ্ডিত। অথচ তিনি যে কোরআন সম্পর্কে এবং আরবি ভাষা সম্পর্কে কতটা অজ্ঞ তার একটি নমুনা আমি তুলে ধরছি। তিনি দাবি করেছেন কোরআনের বাইরে অতিরিক্ত কোনো ব্যাখ্যার প্রয়োজন নেই। তো তার এই দাবিকে প্রমাণের জন্য তিনি উপস্থাপন করেছেন সূরা আলে ইমরানের 7 নম্বর আয়াতকে, যে আয়াতের মধ্যে বলা হয়েছে পবিত্র কোরআনে কিছু মুহকাম এবং মুতাশাবি আয়াত আছে। মুতাশাবি আয়াতগুলোর মর্ম কেবল আল্লাহই জানেন। যাদের অন্তরে রয়েছে বক্রতা, তারা ফিতনার উদ্দেশ্যে এবং অপব্যাখ্যার উদ্দেশ্যে এই মুতাশাবি আয়াতগুলো পিছনে পড়ে থাকে। তো এই আয়াত পেশ করে তিনি প্রমাণ করার চেষ্টা করেছেন যে কোরআনের অতিরিক্ত ব্যাখ্যার কোনো প্রয়োজন নেই, কারণ কোরআনের আয়াত দুই ধরনের, কিছু মুহকাম আর কিছু মুতাশাবি। মুহকাম মানে হুকুম সম্বলিত আয়াত, যেগুলোর অর্থ স্পষ্ট, এর বাইরে বাকি যা আছে সবই মুতাশাবি। অতএব শুধু হুকুম সংশ্লিষ্ট আয়াতগুলো জানলেই চলবে, এর বাইরের অন্যান্য আয়াত জানা এবং সেগুলো বোঝা এটার দরকার আমাদের নেই। তিনি তার রিলিজিয়াস মাইন্ডসেট বইয়ে লিখেছেন। শুধু মুহকাম শব্দের অর্থটা একটু পরিষ্কার করি। মুহকামের মূল শব্দ হুকুম। এটা বাংলায়ও ব্যবহৃত হয়। আমরা একমাত্র আল্লাহর হুকুম মানি। আল্লাহ কোরআনের কিছু আয়াতে আমাদের হুকুম দিয়েছেন। এই হুকুম সম্বলিত আয়াত বা মুহকাম আয়াতগুলো সহজ এবং স্পষ্ট। হুকুম, আহকাম বা বিধিবিধান সংক্রান্ত কিছু উদাহরণ নোয়ার প্রশ্নের জবাবে আলোচনা করেছি। পরবর্তীতে আরও কিছু উদাহরণ দেখব। এর বাইরেও কোরআনে আল্লাহ বিভিন্ন উদাহরণ উপমা দিয়ে মানুষকে সতর্ক করেছেন, উদ্বুদ্ধ করেছেন। কোরআনের অনেক আয়াত রূপক। কিছু আয়াত শুধু নবীজির জন্য প্রযোজ্য, নবীজির স্ত্রীদের জন্য প্রযোজ্য। কিছু আয়াত একটা নির্দিষ্ট সময়ের জন্য, কিছু আয়াত কোনো নির্দিষ্ট ঘটনার প্রেক্ষিতে নাজিলকৃত। এই মুতাশাবি আয়াতগুলোর অর্থ আল্লাহ ছাড়া কেউ জানে না এবং গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে জানার প্রয়োজনও নেই। আমাদের সেগুলোকে কোরআনের অংশ হিসেবে বিশ্বাস করা ছাড়া আর কিছুই করার নেই। মুহকাম বা হুকুম আহকাম সম্বলিত আয়াতগুলোই কোরআনের মূল। আর এর বাইরে কোরআনের ভাষায় যাদের অন্তরে রয়েছে সত্য বিমুখ প্রবণতা, তারা ফিতনার উদ্দেশ্যে এবং ভুল ব্যাখ্যার অনুসন্ধানে মুতাশাবি আয়াতগুলোর পিছনে লেগে থাকে। তো এই যে তিনি মুহকাম মুতাশাবিহাতে ব্যাখ্যা করলেন, এটা তো খুবই হাস্যকর একটা ব্যাখ্যা করলেন, এবং এ থেকেই বোঝা যাচ্ছে যে তিনি আসলে আরবি কতটা বুঝেন। আরবি না বুঝে, আরবি না জেনে যদি কেউ কোরআন ব্যাখ্যা করে, তাহলে তার অবস্থা এর চেয়ে আর ভালো কি হতে পারে। তো তিনি মুহকাম মুতাশাবিহের যে ব্যাখ্যা করলেন, যে মুহকাম দ্বারা উদ্দেশ্য হলো হুকুম সংশ্লিষ্ট আয়াত, হুকুম সম্বলিত আয়াত, বাকি সব মুতাশাবি, যেগুলো জানা আমাদের দরকার নাই। তো হুকুম সম্বলিত আয়াত তো পবিত্র কোরআনে মাত্র 500, এর চেয়ে কিছু কম বেশি হতে পারে। আর বাকি প্রায় 5500 আয়াত, তাহলে সেগুলো শুধুমাত্র তেলাওয়াতের জন্য, সেগুলোর মধ্যে আমলের কিছু নাই। নাউজুবিল্লাহি মিন যালিক। এবার চলুন মুহকাম মুতাশাবিহের মূল অর্থ কি এটা জেনে নেওয়া যাক। মুহকাম শব্দের মূল যদিও হুকুম থেকে, কিন্তু আরবি ভাষার ব্যাপকতায় শব্দের রূপ যখন পরিবর্তন হয়, তো একই শব্দ এক এক রূপে এক এক অর্থে ব্যবহৃত হয়। যদি মনে করেন হুকুম শব্দটা সুলাসি মুজাররদ থেকে ব্যবহৃত হয়, হাকামা ইয়াহকুমু এইভাবে ব্যবহৃত হয়, তখন এর অর্থ দাঁড়ায় হুকুম করা, ফায়সালা করা। যদি এই অর্থটা, যদি শব্দটা বাবে তাফিল থেকে হয়, হাক্কামা ইউহাক্কিমু, তাহলে এর অর্থ হয় কাউকে ফায়সালাকারী বানানো। যদি এটা বাবে ইফআল থেকে হয়, এগুলো পরিভাষা,
আরবি যারা বুঝেন তারা বুঝবেন যে এগুলো হলো শব্দের বিভিন্ন রূপ। যদি এই শব্দটা বাবে ইফালে চলে যায়, অর্থাৎ এটা যদি এইভাবে ব্যবহৃত হয় আহকামা ইহকিমু ইহকাম, তখন এর অর্থ সুসংহত করা, সুদৃঢ় করা। তো মহকাম শব্দটি বাবে ইফাল তথা আহকামা ইহকিমু এই জাতীয় শব্দের মাফুল তথা কর্মবাচ্য শব্দ, যার অর্থ হলো সুসংহত, সুদৃঢ়, দ্ব্যর্থহীন, স্পষ্ট। তো কোরআনে কিছু আয়াত আছে মহকাম এমন যেগুলোর মর্ম একেবারে স্পষ্ট, যেগুলোর মধ্যে কোনো ব্যর্থতা নাই, কোনো অস্পষ্টতা নাই। এর মধ্যে যেমন হুকুম সংশ্লিষ্ট আয়াতগুলো আছে, তদ্রূপ আল্লাহর একত্ববাদ, পরকালের বিশ্বাস, জান্নাত জাহান্নামের বর্ণনা, পূর্ববর্তী নবীদের ঘটনা, বিভিন্ন উদাহরণ উপমা, এই সবই আছে যেগুলো স্পষ্ট, যেগুলোর মধ্যে কোনো ব্যর্থতা নাই, কোনো অস্পষ্টতা নাই। এগুলো হলো মহকাম। তো মহকামের আমি যেই ব্যাখ্যা করলাম, আপনি যদি আরবি ভাষার প্রামাণ্য অভিধানগুলো দেখেন তাহলে দেখবেন যে সেখানে মহকামের এই অর্থই করা হয়েছে। যেমন আরবি ভাষার বিখ্যাত অভিধান লিসানুল আরবে বলা হয়েছে আল মহকাম আল্লাযী লা ইখতিলাফা ফীহি ওয়ালা ইফতিরাক, অর্থাৎ মহকাম হলো এমন যার মধ্যে কোনো মতভিন্নতা থাকে না এবং পরস্পর বিরোধিতাও থাকে না, যা একেবারে স্পষ্ট, যাতে অস্পষ্টতার কিছু থাকে না। কোরআনের শব্দ সংশ্লিষ্ট প্রামাণ্য অভিধান আল মুফরাদাত ফি গরিবিল কোরআনে মহকামের ব্যাখ্যা করা হয়েছে এভাবে: ফাল মহকাম মা লা ইয়ারিদু ফীহি শুবহাতুন মিন হাইথুল লফজ ওয়ালা মিন হাইথুল মানা। মহকাম হলো যাতে শব্দ কিংবা অর্থের বিবেচনায় কোনো সংশয় তৈরি হয় না। তো আসলে মহকাম শব্দের এই অর্থই আরবি ভাষার যে কোনো প্রামাণ্য অভিধান খুললেই আপনি এই অর্থটা পাবেন। সজল হোসেন সাহেব যদি একটু কষ্ট করে আরবি ভাষার একেবারে সংক্ষিপ্ত অভিধান আল মুআজামুল ওয়াসিত খুলতেন, তাহলে সেখানেও তিনি পেয়ে যেতেন আল মুহকাম আল মুতকান ওয়া মিনাল কোরআন আয-যাহির আল্লাযী লা শুবহাতা ফীহি ওয়া লা ইয়াহতাজু ইলা তাওয়িল। মুহকাম অর্থ সুদৃঢ়, আর কোরআনে ব্যবহৃত মুহকাম শব্দের অর্থ হলো এমন স্পষ্ট আয়াত যাতে কোনো সন্দেহের অবকাশ নেই, তার ব্যাখ্যারও কোনো প্রয়োজন নেই। এরপর তাতে আলোচ্য এই আয়াত উল্লেখ করা হয়েছে। তাহলে আরবি ভাষার প্রামাণ্য অভিধানগুলোর আলোকে আমরা বুঝতে পারলাম মুহকাম হলো এমন দ্ব্যর্থহীন সুস্পষ্ট আয়াত যার মধ্যে কোনো অস্পষ্টতা নেই। তো এই মুহকাম আয়াতগুলোর মধ্যে হুকুম সংশ্লিষ্ট আয়াতগুলো যেমন রয়েছে, তদ্রূপ তার মধ্যে আল্লাহর একত্ববাদ সংশ্লিষ্ট আয়াতগুলো, তাও রিসালাত, আখিরাত সংশ্লিষ্ট আয়াতগুলো, পূর্ববর্তী নবী রাসূলদের ঘটনা সংশ্লিষ্ট আয়াতগুলো, উপমা উপদেশ সংশ্লিষ্ট আয়াতগুলো সহ আরও যেসব আয়াত একেবারে সুস্পষ্ট, যার মধ্যে কোনো অস্পষ্টতা নেই, এই সব আয়াতই মুহকাম। আর মুতাশাবিহ দ্বারা উদ্দেশ্য হলো অস্পষ্ট আয়াত যার মধ্যে ব্যর্থতা আছে, যার অর্থ আল্লাহ ছাড়া কেউ জানে না। সেগুলোর মধ্যে রয়েছে বিভিন্ন সূরার শুরুতে আলিফ লাম মিম জাতীয় যে শব্দগুলো আছে, এই শব্দগুলো। এরপর ওই সব আয়াত, যেই সব আয়াত থেকে আল্লাহ তাআলার দেহ সাব্যস্ত হয় ইত্যাদি, এই জাতীয় আরও কিছু আয়াত যেগুলোর অর্থের মধ্যে অস্পষ্টতা রয়েছে, ব্যর্থতা রয়েছে, সেগুলো হলো মুতাশাবিহ। সেগুলোর মর্ম আল্লাহ ছাড়া কেউ জানে না। সজল হোসেন সাহেব মুতাশাবিহ আয়াতের দৃষ্টান্ত পেশ করতে গিয়ে এর মধ্যে উপমা উদাহরণ সংশ্লিষ্ট আয়াতগুলোকেও অন্তর্ভুক্ত করেছেন। তো উপমা উদাহরণ সংশ্লিষ্ট আয়াতগুলো দিয়ে তো আল্লাহ তাআলা বিভিন্ন বিষয় স্পষ্ট করেছেন, বুঝিয়েছেন। এটা মুতাশাবিহ হওয়ার কোনো অর্থ হয় না, এগুলো মুহকাম আয়াতের অন্তর্ভুক্ত। আর উপমা উদাহরণ সংশ্লিষ্ট আয়াতগুলো যে মুতাশাবিহ না, এই কথা খুব কোরআনে কারিমে রয়েছে। সজল হোসেন সাহেব তো কোরআন মানার কথা বলেন, কিন্তু তিনি কোরআনটাও ভালো করে পড়ে দেখেন নাই। যদি তিনি কোরআনটা আন্তরিকতার সাথে ভালো করে পড়তেন তাহলে হয়তো তিনি এত বড় বড় বিকৃতির শিকার হতেন না। তো তিনি যে উপমা সংশ্লিষ্ট আয়াতগুলোকে মুতাশাবিহের অন্তর্ভুক্ত করছেন,
অথচ এই উপমা সংশ্লিষ্ট আয়াতগুলোর ব্যাপারে পবিত্র কোরআনে বলা হচ্ছে ওয়াতিলকাল আমসাল নাদরিবুহা লিন্নাস, এই দৃষ্টান্তগুলো আমি মানুষের জন্য পেশ করছি, ওয়ামা ইয়াতিলুহা ইল্লাল আলিমুন, জ্ঞানী ব্যক্তিরা ছাড়া এগুলো আর কেউ বুঝবে না। তো এই আয়াতে বলা হচ্ছে উপমাগুলো জ্ঞানী ব্যক্তিরা বুঝবে, জ্ঞানীরা এক অর্থ যথাযথভাবে অনুধাবন করতে পারবে। আর আমরা জানি মুতাশাবি আয়াত হলো ওই সব আয়াত যেগুলোর মর্ম আল্লাহ ছাড়া কেউ জানে না। আর উপমা সংশ্লিষ্ট আয়াতগুলো তো আল্লাহ ছাড়াও জ্ঞানীরা বুঝে, জ্ঞানীরা জানে, এটা খোদ কোরআনে কারিমেই আছে। তো এই উপমা সংশ্লিষ্ট আয়াতগুলোকে তিনি কিভাবে মুতাশাবিহের অন্তর্ভুক্ত করে দিলেন? এরপর তিনি মুতাশাবি সংশ্লিষ্ট আয়াতগুলোর মধ্যে ওই সকল আয়াতগুলোকেও অন্তর্ভুক্ত করেছেন যেগুলো রূপকার্থে ব্যবহৃত হয়েছে। তো আসলে এটাও তার একটা অজ্ঞতা, কারণ যেসব আয়াতগুলোর মধ্যে রূপক অর্থ উদ্দেশ্য সেগুলো তো আরবরা কিংবা আরবি জানা ব্যক্তিরা ভাষা জ্ঞান দিয়েই বুঝতে পারবে, সেগুলোর মধ্যে তো অস্পষ্টতার কিছু নেই। তো মুতাশাবি আয়াত তো এমন হতে হবে যেগুলোর অর্থ আল্লাহ ছাড়া কেউ জানে না, অথচ রূপকার্থে ব্যবহৃত আয়াতগুলো ভাষা জ্ঞান দিয়েই বোঝা যায়। একটা দৃষ্টান্ত দেখেন, এক জায়গায় মুনাফিকদের কথা আলোচনা করতে গিয়ে আল্লাহ বলেন উলাইকাল্লাযীনা ইশতারাবুদ দালালাতা বিল হুদা, তারা ওই সকল লোক যারা গুমরাহিকে হেদায়েতের বিনিময়ে ক্রয় করেছে। এখন কথা হলো, এই আয়াতে বলা হচ্ছে যে তারা গুমরাহিকে ক্রয় করেছে। তো আসলে গুমরাহি তো ক্রয় করা যায় না, গুমরাহি তো ক্রয়যোগ্য কোনো বিষয় না। তো আরবি ভাষায় এই কথাটা বলে বোঝানো হয় যে তারা গুমরাহি গ্রহণ করেছে, হেদায়েতকে গ্রহণ না করে গুমরাহিকে গ্রহণ করেছে। তো এই যে এই জায়গায় গুমরাহি ক্রয় করা, এই কথাটাকে বলে এর রূপকার্থ উদ্দেশ্য নেওয়া হয়েছে। এটা আরবি ভাষাভাষী বা আরবি জানে এমন প্রত্যেক ব্যক্তি বুঝতে পারবে তাদের ভাষা জ্ঞানের আলোকে। তো এখানে তো অস্পষ্টতার কিছু নেই। তো সজল সাহেব রূপকার্থে ব্যবহৃত আয়াতগুলো যেগুলোকে আরবি ভাষার আলোকেই বোঝা যায়, সেগুলোকে তিনি কি কারণে মুতাশাবিহের অন্তর্ভুক্ত করলেন তা একেবারেই বোধগম্য নয়। এরপর তিনি মুতাশাবি আয়াতের তালিকায় এনেছেন ওই সকল আয়াত যেগুলো নবীজির সাথে সংশ্লিষ্ট কোনো বিষয়। তো যদি নবীজির সাথে সংশ্লিষ্ট কোনো বিষয় হয় আর সেই বিষয়টা নবীজির সাথে খাস না হয়, তাহলে সেই বিষয়টা তো উম্মার জন্য অনুসরণযোগ্য, সেটা তো উম্মা অনুসরণ করবে। তো এটাও তো বিধিবিধান সংশ্লিষ্ট আয়াতগুলোর অন্তর্ভুক্ত হয়ে যায়। তো তিনি আগে বলে আসলেন যে বিধিবিধান সংশ্লিষ্ট আয়াতগুলো মুহকাম, তো এখানে এসে আবার নবীজির সাথে সংশ্লিষ্ট আয়াতগুলোকে মুতাশাবিহের অন্তর্ভুক্ত করে দিচ্ছেন যেগুলোর মধ্যে বিধিবিধান রয়েছে। এটা তো তার কথার সবিরোধিতা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো উম্মার জন্য আদর্শ ছিলেন, অনুসরণীয়, অনুকরণীয় ছিলেন। তার কোনো বিষয় যদি কোরআনে বর্ণিত হয় আর সেটা তার সাথে খাস না হয়, তাহলে সেটা তো উম্মার জন্য অনুসরণযোগ্য। তো এটাকে তিনি কি কারণে মুতাশাবিহের অন্তর্ভুক্ত করলেন? হ্যাঁ, যদি আয়াতটা নবীজির সাথে খাস হয়, যেটার মধ্যে উম্মতের অনুসরণের কিছু নাই, তাহলে সেটা তো ভিন্ন কথা। তো এমন আয়াত পবিত্র কোরআনে খুবই কম, হাতে গোনা কয়েকটি, যেগুলোর মধ্যে এমন বিষয় বলা হয়েছে যা একান্তই নবীজির সাথে খাস, যার মধ্যে অনুসরণের কিছু নাই, সেটা উম্মতকে জানানোর জন্য বলা হয়েছে। তো সেটার মধ্যেও উম্মতের জন্য শিক্ষণীয় এবং ফায়দার অনেক কিছু আছে। তো সেই আয়াতগুলোকেও মুতাশাবিহের অন্তর্ভুক্ত করা যায় না। মুতাশাবি আয়াতের তালিকায় এনেছেন নবীজির স্ত্রীদের সাথে সংশ্লিষ্ট আয়াতগুলোকে। তো এখানেও কথা হলো, নবীজির স্ত্রীদের সাথে সংশ্লিষ্ট যে আয়াতগুলো আছে সেগুলোর মধ্যে হয়তো বিধিবিধান থাকবে কিংবা তাদের ব্যক্তিগত কোনো বিষয় থাকবে। যদি বিধিবিধান থাকে, যদি সেই আয়াতগুলোর মধ্যে কোনো বিধিবিধানের কথা থাকে, তাহলে সেটা তো অন্যদের জন্য অনুসরণীয়। যেমন কোরআনে নবী পত্নীদেরকে পর্দা করতে বলা হয়েছে। তো এই যে তাদেরকে উদ্দেশ্য করে পর্দার বিধান অবতীর্ণ হলো এবং তাদেরকে পর্দা করতে বলা হলো, এটা তো শুধু তাদের সাথে খাস না, বরং এটা তো ব্যাপকভাবে উম্মতের সবার জন্য অনুসরণীয়। উম্মতের সব নারীরাই
শরীয়ত যেভাবে বলেছে সেভাবে পর্দা করবে। আর যদি একান্ত ব্যক্তিগত কোনো বিষয় হয় তাহলে তো সেই আয়াতগুলো তো শিক্ষণীয় অনেক কিছু আছে, তো সেগুলো মুতাশাবিহার অন্তর্ভুক্ত হবে কোন দুঃখে। এরপর তিনি মুতাশাবিহার অন্তর্ভুক্ত করলেন ওই সকল আয়াতকে যেগুলো যেগুলো বিশেষ প্রেক্ষাপটে অবতীর্ণ হয়েছে। এটা তার আরেক অজ্ঞতা, কারণ কোরআন তো কিয়ামত পর্যন্ত আগত সকল মানুষের জন্য। তো কোরআনের কোনো আয়াত যদিও বিশেষ প্রেক্ষাপটে অবতীর্ণ হয় কিন্তু তার বিধানটা ব্যাপক, তার মধ্যে যে বিষয়টা বলা হবে সেটা কিয়ামত পর্যন্ত আগত সকল মানুষের জন্য। যেমন ধরুন, তায়াম্মুমের বিধানটা বিশেষ এক প্রেক্ষাপটে অবতীর্ণ হয়েছে। প্রেক্ষাপট লম্বা, এজন্য আমি সেদিকে আর যাচ্ছি না, কিন্তু বিধানটা তো ব্যাপক, কিয়ামত পর্যন্ত আগত সকল মানুষের জন্য প্রয়োজনে শর্ত পাওয়া গেলে তায়াম্মুম বৈধ হবে। তো কোরআনের যেসব আয়াত বিশেষ প্রেক্ষাপটে অবতীর্ণ হয়েছে সেগুলোর বিধান যেহেতু ব্যাপক, এই জন্য সেগুলোও বিধান সংশ্লিষ্ট আয়াতই। তো সজল রসুন আগে বলে আসলেন বিধান সংশ্লিষ্ট আয়াতগুলো মুহকাম, এখানে এসে আবার বিশেষ প্রেক্ষাপটে অবতীর্ণ আয়াতগুলোকে তিনি মুতাশাবি বানিয়ে দিচ্ছেন। তো আসলে যদি ভুল এক জায়গায় করা হয় তাহলে এর মাসুল যে কত জায়গায় দিতে হয় এর বড় দৃষ্টান্ত হলো সজলুল হোসেনের এই মুহকাম মুতাশাবি সংশ্লিষ্ট আয়াতের ব্যাখ্যা। তো যাই হোক, তিনি মুহকাম মুতাশাবিহের যে ব্যাখ্যা করলেন তা ভাষা, দলিল, যুক্তি সব কিছুর আলোকে একেবারেই হাস্যকর। সবচেয়ে বড় কথা হলো যদি তার এই ব্যাখ্যাকে সঠিক ধরা হয় তাহলে কোরআনের কিছু আয়াত ব্যতীত বাকি সব আয়াতকে অকার্যকর প্রমাণ করতে হয়। তো এটা যে কত বড় কোরআন বিকৃতি, আশা করি দর্শকদের কাছে তা স্পষ্ট হয়ে গেছে এবং এই বিষয়টিকে অতিরিক্ত ব্যাখ্যা বিশ্লেষণ করে বোঝানোর প্রয়োজন নেই। তো সজল রসুন সাহেব হাদিসকে অপ্রয়োজনীয় প্রমাণ করতে গিয়ে কত বড় কোরআন বিকৃতির শিকার হয়ে গেলেন। এভাবেই যারা হাদিস বাদ দিয়ে কোরআন বুঝতে গিয়েছে তারা শেষ পর্যন্ত কোরআনটাকে বিকৃত করে ছেড়েছে। আল্লাহ তাআলা আমাদেরকে সঠিক বুঝার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।